প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকির কথা আজও আমরা ভুলতে পারি না। এমন অবস্থা সত্ত্বেও তৃতীয় বিশ্বযুদ্ধের কানাঘোষা চলছে বিশ্ব মোড়ল দেশগুলোর মাঝে, যেখানে চলছে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি। আজকের ভিডিওতে আমরা দেখতে ও জানতে চলেছি বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী 9টি দেশ সম্পর্কে। শুরুতে ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য মতে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 90টি, যা মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। বিমান থেকে নিক্ষেপ ছাড়াও অন্য পদ্ধতিতেও এই অস্ত্রগুলো ব্যবহার করা সম্ভব। এর মধ্যে সাবমেরিন থেকেও ছোড়া যায় এমন ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েলে। ইসরায়েলের কাছে থাকা সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলার পক্ষে জাতিসংঘের একটি অনুসিদ্ধান্তে ইসরায়েলের পক্ষে ভোট দেয় মাত্র 5টি দেশ, যেখানে 152টি দেশই ছিল এর বিরুদ্ধে। এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইই এর অধীনে আনার বিষয়েও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের এক রিপোর্ট মতে উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 20 থেকে 30টি। বর্তমানে দেশটি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। উত্তর কোরিয়া এবছর 34টি অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে আছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। চলতি নভেম্বরে একই দিনে উত্তর কোরিয়া অন্তত 23টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে 35 মাইল দূরে সমুদ্রে গিয়ে পড়ে। এর ফলে দ্বীপবাসীরা ভূগর্ভে আশ্রয় নিতে বাধ্য হয়। 2006 সালে উত্তর কোরিয়া সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়, যার রেশ এখনও কাটেনি। মাঝে মাঝে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া এখনও। 1974 সালে ভারত সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। পারমাণবিক অস্ত্র শক্তি বৃদ্ধি করেই চলেছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী ভারতে মজুদ আছে 160টি পারমাণবিক অস্ত্র। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে এর পার্থক্য খুব একটা বেশি নয়। ইতিমধ্যে ভারত 2টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এছাড়াও তাদের কাছে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এশিয়ার তথ্য অনুসারে এর পাল্লা 3000 কিলোমিটারের অধিক। এই দিক দিয়ে বিচার করতে গেলে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে ভারত। তাই যে কোনো দেশকে প্রতিহত করার জন্য ভারত সর্বদাই এক পায়ে দাঁড়িয়ে থাকে। 1998 সালে পাকিস্তান সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা এর মতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মধ্যে অন্তত 4টি স্বল্প পাল্লার ও 2টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া 7000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলমান। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা অনুষদের ধারণা অনুযায়ী পাকিস্তানের কাছে বর্তমানে প্রায় 100 থেকে 120টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলো স্থল ও আকাশপথে ব্যবহার করে শত্রু দেশকে যথাসময়ে প্রতিহত করা সম্ভব। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সর্বশেষ হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে মোট 165টি পারমাণবিক অস্ত্র রয়েছে। 1952 সালে যুক্তরাজ্য সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রের এক রিপোর্ট মতে যুক্তরাজ্যের কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা মোট 225টি। যুক্তরাজ্যের কাছে বর্তমানে 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন রয়েছে। 1969 সাল থেকে যুক্তরাজ্য সমুদ্রে পারমাণবিক অস্ত্র স্থাপনের ব্যবস্থা এখনও অব্যাহত রেখেছে। 225টি পারমাণবিক অস্ত্রের মধ্যে 180টি যুক্তরাজ্যের সামরিক। 1957 সালে তারা প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায়, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসাবে স্বীকৃত। স্নায়ুযুদ্ধের সময় ব্রিটিশ সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের একটি বহর বজায় রেখেছিল। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এনপিটি চুক্তির অধীনে থাকা 5টি রাষ্ট্রের মধ্যে যুক্তরাজ্য একটি। 1964 সালে চীন সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। অস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ের বিরুদ্ধে প্রতিরোধক হিসাবে
তৈরি করা হয়েছিল। বর্তমানে চীনে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 290টিরও অধিক। 1967 সালে তারা প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায়। 1992 সালে চীন পারমাণবিক অপসারণ চুক্তিতে যোগ দেয়। 2021 সালের মে মাস পর্যন্ত চীনের আনুমানিক মোট 350টি ওয়ারহেড রয়েছে। 2023 সালে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসোর্স ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত 2022 সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের মজুদ 70% বৃদ্ধি পেয়েছে, যা 410 ওয়ারহেডে পৌঁছেছে। বর্তমানে চীন পারমাণবিক অস্ত্র বৃদ্ধি করার কথা ভাবছে। নিজস্ব গবেষণার ভিত্তিতে 1960 সালে ফ্রান্স প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। এটি সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয়ের সাথে সম্পর্কের সুয়েট সংকটের কূটনৈতিক উত্তেজনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। বর্তমানে ফ্রান্সের কাছে সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে 280টি এবং অকার্যকর অস্ত্র রয়েছে 10টি। সব মিলিয়ে মোট ফ্রান্সের কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 290টি। 2018 সালে এর সংখ্যা ছিল 300টি। 1968 সালে ফ্রান্স সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করে, যা অপারেশন ক্যানোপাস নামে পরিচিত। স্নায়ুযুদ্ধের পর ফ্রান্স তার অস্ত্রাগারের হ্রাস এবং আধুনিকরণের মাধ্যমে 175টি ওয়ারহেডকে নিরস্ত করেছে। 1992 সালে ফ্রান্স পারমাণবিক অপসারণ চুক্তিতে যোগদান করে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ম্যানহাটন প্রকল্পের অংশ হিসাবে যুক্তরাজ্য ও কানাডা উভয়ের সহযোগিতায় প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে। এ ভয়ে যে তারা না করলে নক্সি জার্মান প্রথমে তা তৈরি করবে এবং 1945 সালের 16 জুলাই সকাল 5:30 প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় এবং একমাত্র দেশ হিসাবে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানের শহর হিরোশিমা ও নাগাসাকিকে ধ্বংস করে দেয়, যা আজও জ্বলছে। 2024 সালের SIPRI এর তথ্য মতে যুক্তরাষ্ট্রের বর্তমান পারমাণবিক অস্ত্রের সংখ্যা 3708টি এবং তারাই প্রথম জাতি যারা হাইড্রোজেন বোমা বা তাপ পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং 1952 সালে তা পরীক্ষা চালায়। বিশ্বের যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তার 90% রয়েছে আমেরিকা ও রাশিয়া। বর্তমানে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা 4380টি। সোভিয়েত ইউনিয়ন 1949 সালে প্রথম পারমাণবিক অস্ত্র RDS-1 পরীক্ষা করে। সোভিয়েত ইউনিয়ন ছিল দ্বিতীয় দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষা করেছিল, কিন্তু বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়া 1 নম্বরে। 1955 সালে রাশিয়া প্রথম মেগাটন রেঞ্জ হাইড্রোজেন বোমা RDS-37 পরীক্ষা করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন, কখনো আক্রান্ত হলে রাশিয়া যথাসাধ্য উপায়ে নিজের সীমানা রক্ষা করবে এবং তাতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত রাখবে। বন্ধুরা, 1945 সাল থেকে হিরোশিমা নাগাসাকি এখনও জ্বলছে, আর এবারও যদি তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা খেলা শুরু হয়ে যায় তবে আপনি আমি কোথায়? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল।